হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ানে আমিও ভালো আছি। আরও একবার আমার এই লাল ঘোড়ার উপর থেকে নতুন পথের পেছালিতে স্বাগতম জানাই। এমন সরু রাস্তা, গ্রামীণ রাস্তায় এইসব মোটর বাইকের বিকল্প নাই। উরি বাবারে, যে বাঁক, এটা তো মানে মোটরজিবির বাঘের থেকেও বেশি। যেটা বলছিলাম যে এরকম গ্রামীণ রাস্তায়, অর্থাৎ এরকম ছোট ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনকার ব্যবহারের জন্যে এরকম মানে এই ধরনের ছোট বাইকগুলোর কোনো বিকল্প নাই। এটা শুধুমাত্র এই হিরো গ্ল্যামার না, অন্যান্য যে সমস্ত কম সিসির বাইকগুলো আছে, 100 সিসি বা 125 সিসি যে সমস্ত বাইকগুলো আছে, এসব রাস্তার জন্য এগুলাই পারফেক্ট। গত একটা ভিডিওতে অনেকেই কয়েকজন কমেন্টস করেছেন যে তারাও এরকম একটা হিরো গ্ল্যামার বাইক কিনতে চাচ্ছে, কেমন হবে। আসলে আমি বাইক বিশেষজ্ঞ না, বাইক নিয়ে এত রিভিউ আমি করি না, কিন্তু বাইক রাইড করার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। হায়ার সিসি বাইকের এক্সপিরিয়েন্স আমার নাই, কিন্তু এরকম কমিউটার বাইক, ছোটোখাটো বাইকের এক্সপিরিয়েন্স আমার আছে মোটামুটি ভালোই। কারণটা হলো যে আমি বাইক রাইড করা আরম্ভ করেছি বা বাইক রাইড করা শিখেছি হোন্ডা 50 সিসি যে কাপটা ছিল, হোন্ডা কাপ, সেই বাইক দিয়ে। তারপরে CD80 চালিয়েছি অনেক বছর। এই যে এই জায়গাটা একটা না, মারাত্মক মারাত্মক রকমের সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে জানি না। মাঝখানে আমি এখানে ভিডিও করেছিলাম, তখন চারিদিকে পানি ছিল, এখন চারিদিকে সবুজ, মানে ধান ক্ষেত, পানি শুকিয়ে গেছে, মানুষ এই এমন ধান লাগিয়েছে। ওয়াও, মোশাররফ করিমের সেই ডায়লগটা মনে পড়ে গেল যে চারিদিকে সব ওয়াও না, ওয়াও, সব ওয়াও, চারিদিকে ওয়াও। আচ্ছা, যেটা বলছিলাম, মজা করলাম, মাঝে মাঝে ফান করতে হয়, যে প্রতিদিনকার ব্যবহারের জন্যে এই ধরনের বাইকের আসলে বিকল্প নাই বলবো না, কিন্তু এই ধরনের বাইক, অর্থাৎ কম সিসির বাইক, সেটা বাজাজের ডিসকভার হইতে পারে, প্লাটিনা হইতে পারে, হোন্ডার যে সমস্ত যে SP শাইন, লিভো, তারপরে সুজুকি হায়াতে, হিরোর এই গ্ল্যামার বা কি বলে স্প্লেন্ডার, এই ধরনের বাইকগুলা প্রতিদিনকার ব্যবহারের জন্য আমার কাছে মনে হয় বেস্ট। কারণ এটা আপনার তেল সাশ্রয়ী, আরামদায়ক, সিটটা যথেষ্ট প্রশস্ত, আপনি চাইলেই 3 জন অনায়াসে এখানে যাইতে পারেন। তারপরে ওজনের দিক দিয়েও যথেষ্ট লাইট ওয়েট, মানে আপনাকে হ্যান্ডেলিংয়ের জন্য সমস্যায় পড়তে হয় না। তো ওইসব বিবেচনায় আপনি যদি বাইক ক্রয় করতে চান, তাহলে আপনি অনায়াসে ক্রয় করতে পারেন। সেটা হিরো হইতে পারে বা অন্যান্য যে সমস্ত ব্র্যান্ডের নামগুলো বললাম, সেই ব্র্যান্ডগুলো হইতে পারে। মানে স্কুল ড্রেস দেখলে এখনও সেই ছেলেবেলার কথা মনে পড়ে, স্কুল জীবনের কথা মনে পড়ে। হয়তো সে সময়টা খুব একটা মানে বুঝতে পারতাম না, ভাবতাম যে শালা স্কুল শেষ হয় নাকি, স্কুল লাইফ শেষ হয় নাকি। এই যে ধরেন এই যে ভাঙ্গা চূড়া, এবড়ো থেবড়ো, এদিক দিয়ে কিন্তু অনায়াসে আমি চলে যেতে পারতেছি। কিন্তু আমি যদি আমার জিক্সারটা নিয়ে আসতাম, ওইটার যে শক অ্যাবজর্বারটা, ওইটা আসলে এরকম ভাঙ্গাচোরা রাস্তার জন্যে মানে খুব একটা আরামদায়ক না। আর যদি স্পোর্টস বাইকের কথা বলেন, তাহলে তো ভাই গেলই। মানে আপনি বাইকিংটাকে যদি মানে কি বলবো, এটা উপভোগ করতে চান, বাইকে যদি বাইক রাইডটাকে যদি আপনার প্যাশনে পরিণত করতে চান, বাইক রাইডিংয়ের মাধ্যমে আপনি যদি এই বাংলার সৌন্দর্য দেখতে চান, তাহলে আমি মনে করব যে এরকম কমিউনিটার মানে এরকম কম সিসির বা এই ছোটো সেগমেন্টের বাইকগুলা আপনি অনায়াসে নিতে পারেন। আপনি এলাকা ঘুরবেন, দেখবেন, আরামসে রাইড করবেন। লম্বা সময় ক্রুজিংয়ের জন্য এই ক্রুজার সেগমেন্টের বাইকগুলো ভালো।
কিন্তু আসলে সেগুলো বাংলাদেশে খুব একটা নাই, এবং সেগুলো যথেষ্ট ব্যয়বহুল, মেনটেন্যান্সের জন্য ব্যয়বহুল, টাকার দিক দিয়েও বা বাইক ক্রয় করার জন্যও তুলনামূলক প্রাইসটা একটু বেশি, যে কারণে ওই বাইকটাকে সবাই অ্যাভেল করতে পারে না। মেনটেন্যান্সের একটা বিষয় আসলে থাকে, যেখানে সেখানে লোকাল মিস্ত্রি দ্বারা ওই বাইকগুলো আসলে রিপেয়ার করা যায় না। কিন্তু এই ধরনের বাইকগুলা যেখানে সমস্যা আপনি সেখানেই কাজ করাতে পারবেন, যদি একটু কম জানা মিস্ত্রিও থাকে, কারণ এগুলোর পার্টস আপনি যেখানে সেখানে পাবেন। মাঝে মাঝে মনে হয় যে ওই কি বলে মুদির দোকানে আর পার্টস পাওয়া যাইতে পারে। সো ফ্রেন্ডস, আমি একটা প্রোগ্রামে আসতেছি, একটা অ্যাক্টিভিটিস দেখার জন্য আসতেছি। তো আমি আমার এই ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা নতুন বাইকার, বাইক বা অথবা বাইক ক্রয় করতে চাচ্ছেন, অনায়াসে আপনারা এই ধরনের কম সিসির বাইক নিতে পারেন। আর বাইক রাইডিংয়ের সময় অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন। টাটা।